বাসর করে চাদর নষ্ট করে ফেলবে বিদায় চাদর দিতে চাচ্ছে না ভাবি, এই জন্য বাসর করবে না নববধূ, তাই নিয়ে বিশাল হট্টগোল। বিস্তারিত শুনবো তাদের কাছে। আচ্ছা ভাই, এই যে আমরা যে বিষয়টা মানে শুনলাম যে বাসর নষ্ট করে বাসর করে চাদর নষ্ট করে ফেলবেন বিদায় আপনার চাদর দিতে চাচ্ছেন না, এই বিষয়ে আপনি কিছু বলেন। এ বিষয়ে ভাই আমি কি কব, আমি তো আছি খুব ঝামেলার মধ্যে। এখন বউ কচ্ছে যে এই বাসর ঘরে খাটের উপর চাদর নাই। হ্যাঁ হ্যাঁ, আমি এই বাড়িতে আমার পক্ষে সম্ভব না সংসার করা। আচ্ছা আচ্ছা, এদিকে ভাবি আমি করছি যে এত সুন্দর ভাই চাদর পাঠাইছে, তা কিসের জন্য এই খাটের উপর চাদরটা পারো নাই? আচ্ছা, এখন আমার নতুন বাসর ঘর, নতুন বিয়ে করছি, কত শখে কত বয়সে আমি বিয়ে করছি, আমি বউর সাথে বাসর ঘর করবো, আর এটা হবির দিচ্ছেও না। এটা তো তোমরা আমার উপর একটা অবিচার করতেছেও। আচ্ছা, আচ্ছা। ওইটা দিবে কিভাবে? তোমরা কি পরিবেশ বুঝো? প্রথমত আমাকে যে বিয়ে করছো তাও মিথ্যা কথা বলে বলছিলা 2 তলা বাড়ি আছে, এখন দেখি চাটার ঘর, সেটা না হয় মাইনা নিলাম। তারপরে কি করলা যে বাসর ঘর সুন্দর করে সাজাইছে, এখানে দেখি চকি, তাও চকিও মাইনা নিলাম। কিন্তু বিছানার চাদরটা নাই, আমি কিসের জন্য তোমার সাথে বাসর করব? আমি তোমার সাথে সংসার করব না। এত যদি চাদর নিয়ে বাসর করার শখ থাকে তাহলে তো বাপের বাড়িতেও নিয়ে আসা যাইতো না, বাপের বাড়িতে নিয়ে এলে নাকি? আচ্ছা আপু, আসলে বাসর করতে হলে যে বাসর করতে হলে যে চাদর প্রয়োজন এমন কিন্তু না, আপনি তো এ জায়গা তো বাসর করা যায় তো। ভাই, মেয়ে মানুষের বিয়ে কি বারবার হয়? আর বারবার কি বাসরটা কি মানায় কোন? না, আপনার মেয়ে মানুষের যখন প্রথম বিয়ে হয় তখন কিন্তু সেই মেয়েটার অনেক স্বপ্ন থাকে যে তার বাসর ঘরে তার স্বামীর সাথে অনেক আনন্দ করবে, উপভোগ করবে, সবকিছু করবে। এগুলো তো সবাইকে ভাঙে বুঝাইতে হবে না। আচ্ছা আমার আপু, ওই প্রথম যে বাসর। এখন তার কথা হচ্ছে যে যে মানে বাসর ঘরে খাটের উপর বিছনা কি জন্যই নাই, তার মানে এদের পরিবেশ সম্বন্ধে কোনো জ্ঞান নাই। সে আমাকে এই খোঁটাটা দিচ্ছে, আচ্ছা। তার কথায় লজিক আছে, কিন্তু আমি কষ্ট পাচ্ছি। ভাবি তুমি এই কামটা কিসের করলে, আমার উপর কিসের জন্য ষড়যন্ত্রটা করলে? এই এই আমি একটা কথা কই হন, এই চাদরটা আমার স্বামী পাঠাইছে বিদেশ থেকে। আমি এখন পর্যন্ত আমার স্বামীর সঙ্গে আমি ঘুমাতেই পারলাম না, বাসর করতে পারলাম না। বাসর না হয় একবার হচ্ছে বিদেশ থেকে 5 বছর পর পর তো ভাই আসে। এই চাদরটা একজন আমার হাতে পাঠাইছে, উনি আসলে এই চাদরটা নিয়ে আমি কত স্বপ্ন যে স্বামীর সাথে আমি বাসর করবো, আর এই চাদর তোরে দিব তোর বাসর করার লাগে না। আহারে আমার শখ রে, আমার শখে সে যাবো তো রে। ভাই পাঠাইছে আমার বিয়ের জন্য। আচ্ছা, এই জিনিসটা এত ঝগড়াঝাড়ি করা লাগে, এটা মীমাংসা করলে তো হয়। বাসর এত ছেড়াছেড়ি করা লাগে, কম যদি অবস্থা। মহিলা আচ্ছা, বিদেশে আচ্ছা, আপনার থাকে, একটু টাকা শান্ত হন, পয়সা আপনার সবকিছু একটু করে। শান্ত হন। আচ্ছা এই যে আপু, আমরা যে অভিযোগটা শুনলাম যে এই চাদর তারা বাসর রাতে নষ্ট করে ফেলবো, মানে কিভাবে বলতে? তো নষ্টই তো, বাসর ঘরে কি হয় আপনি জানেন না? উনারা কি আচ্ছা, বিছানায় প্রস্রাব করে এই যে এই ধরনের কিছু? একটা কথা বলে, আপনি কি বিয়ে করেছেন? হ্যাঁ, বিয়ে করছি। তাহলে বিয়ে করতে তো জানার কথা যে বিয়ে করলে বাসর ঘরে কি কি হয়। তাহলে বাসর ঘর থেকে এই চাদরটা আমাকে থাকবো, এই চাদরটা নষ্ট হবো না। তাহলে এই চাদর সকালবেলা ধুবো কেডা? আমি কথা যে বাসর ঘরে এটার মধ্যে তো করা যায়, এটা কি এমন কি খারাপ জিনিস? কি খারাপ জিনিস এমন এটার মধ্যে বাসর কইরা সকালবেলা তো আমি ভালো একটা চাদর দিতে পারতাইছি। ভালো বংশের মেয়েদের কথা। আচ্ছা আপু, আসলে উনি 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 যেটা বলতে চাচ্ছে যে এই চাদরটা ওনার হাজবেন্ড বিদেশ থেকে পাঠাইছে, ওনার ইচ্ছা হচ্ছে এই চাদরটাতে ওনার হাজবেন্ডের নিয়ে ঘুমাবে। হ্যাঁ। তো আসলে আর একটা কথা হচ্ছে যে বাংলা একটা প্রবাদ আছে, গায়ে বাছুরে মিল থাকলে নাকি গাছতলাতে অনেক কিছু করা যায়। তো আপনারা দুজন যদি ঠিক থাকেন তাহলে এই জায়গাও তো বাসর ভাই করা এটা কিন্তু আপনি ভাই, খারাপ আমি কথা মেনে বললেন। নিতে পারবো না। আমার এই যে- গাই বানাইলে আমাকে বাসুর বানাইলেন, আমার কি বয়স কম? ভাই আপনি ভেজালে না, ফেলা না, না, দিচ্ছেন না, কিন্তু ভাই। একটু শান্ত হন। আমি মানে একটা উদাহরণ দিলাম আর কি, যে গায়ে বাছুর মিল থাকলে নাকি গাছতলাতে অনেক কিছু করা যায়। উদাহরণের ভাই, ছাই আপনি তো বিয়ে করছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, সংসার তো করছেন। অবশ্যই। আপনার তো স্বপ্ন ছিল, স্বপ্ন পূরণ করছেন না? হ্যাঁ, আমারও তো স্বপ্ন থাকে। তাছাড়া আমি ওনার বিষয়টা মানতেছি না কি জানো, ওনার যদি জেদ থাকে তাহলে আমারও জেদ আছে। এই চাদরে আমি বাসর করবই করবো। দেখো। বাবারে বাবা, আমার কি স্বামীর গন্ধ টাকার পাগল। বিলে দর্শক আসলে দেখতে পারতেছেন এই জায়গায় এমন একটা বিষয় যে হচ্ছে যে উনি এই চাদর দিতে চাচ্ছে না, উনার হাজবেন্ডকে নিয়ে এই চাদরে ঘুমাবে। আর উনি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বাসর করে নাকি চাদরটা নষ্ট করে বলে। আসলে